আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম আজকে নতুন একটা ভিডিও। এই যে আমার বাড়িটার পিছনে দেখছেন বাড়িটা, এই বাড়িটা এখানে আছে 9%। এই যে পিচ ঢালাই রাস্তা, এই পিচ ঢালাই রাস্তা থেকে নিয়ে এই যে একদম দেখছেন সুন্দর রং টং করা। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। এই যে এই রাস্তাটা একদম কোমরগঞ্জ থেকে সোজা চলে আসছে বাররা পশ্চিম পার্ক কবরস্থান। বলবেন বাররা পশ্চিম পার্ক কবরস্থান থেকে একটু আগে বাড়লেই এই যে এই রাস্তাটা একদম এই যে পাকা রাস্তা, পিচ ঢালাই রাস্তা। তো এই বাড়ি থেকে এই পিচ ঢালাই রাস্তা থেকে এই যে বাড়িটা, সুন্দর একটা বাড়ি। এই যে সীমানা পিলারটা, এই যে হচ্ছে সীমানা পিলার, আর এদিকে সীমানাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদম কারেন্ট সব আছে, ওয়াইফাই লাইন সব আছে। এই যে সীমানাটা এই দেখি, ঠিক আছে। এই যে একদম ওয়াইফাই লাইন সব আছে, আপনারা এখনই এসে এখনই বসবাস করতে পারবেন। পরিবেশটা খুবই ভালো, শান্তশিষ্ট একটা পরিবেশ। দেখেন এই যে মোটরের লাইন সব লাগানো আছে। সামনে টুক কিন্তু ভরাট করা, হ্যাঁ। কাঁঠাল গাছ আছে একটা, এই যে, আর কাঁঠাল গাছ কয়েকটা আছে, বাঁশ ছোপটা আছে, লিচু গাছ, এটা সম্ভবত জাম্বুরা গাছ, একটা মেহেদি গাছ, এই যে দেখছেন। তো এই যে সীমানাটা, এই যে সীমানা পিলার দিয়েই আছে। বাঁশ ছোপটা সম্ভবত পাই নাই এই পাশ থেকে। লিচু গাছ আছে, আবার এই যে কাঁঠাল গাছ, বেল গাছ। এটা কি গাছটা? এটা কি সীমানার বাইরে? হ্যাঁ, ওইটি মনে হয় ওই সীমানার বাইরে। এই যে পিলার, এই যে আম গাছ আছে, এই যে সীমানা পিলার। তো আসেন আমরা বাড়ির ভিতরটা একটু দেখি। একদম দেখছেন রং টং করা, আপনাদের কোনো টাকা পয়সা 1 টাকারও কোনো কাজ নাই, শুধু খেতা কাঠি নিয়ে আসবেন আর উঠা পড়বেন, 1 টাকারও কোনো কাজ নাই। দেখছেন এই যে রং, এরকম একটা বিল্ডিং এ যদি আমরা রং করাইতে যাই, কমপ্লিট করাইতে যাই, আমরা জানি কেমন খরচ। যারা কাজ করাইছেন তাদের ধারণা থাকা কথা। রংটা খুব মানে ভালোই, রোমানোর বাহার, খুব ভালো। এই যে দেখেন টাইলস করা আছে একদম। এই যে ঢুকে ডান দিকে একটা টয়লেট, আর এই যে এটা কিচেন বামে, টাইলস করা। শুধু খেতা কাটি নিয়ে আসবেন আর যে হাঁড়ি পাতিল নিয়ে রান্না বান্না করে খাইবেন। বেডরুমটা এই যে ডান দিকে একটা, রং করা আছে। এই যে একটা বাম পাশে বড় রুম, এগুলো চাইলে আপনারা নিজেরাও থাকতে পারেন, আবার ভাড়াও দিতে পারেন। এখানে ভাড়া চলে। এইখানে বেসিন লাগানোর জায়গা আছে। এই যে একটা টয়লেট ভিতরে, টাইলস করা আছে, হাইকমান্ড আছে লাগানো। একদিনও থাকে নাই এটা বাড়িটা করার পরে, মানে এখনো লোকজন আসে নাই। 4টা রুম আছে, 4টা বেডরুম, সুন্দর পরিবেশ। আসেন আমরা একটু ছাদে গিয়ে দেখি
রুম কত কত ফিট হইব? মোটামুটি ভালোই, হ্যাঁ। ছাদ মনে হয় তালা মারা। দেখছেন সিঁড়িটাও একদম রং করানো আছে, খুললেই আছে খুললেই আছে। চলে এলাম টপ ফ্লোরে একদম। দেখছেন খুবই সুন্দর। এই যে গরু, ওই যে দেখেন কোরবানির গরু, সুন্দর ভাই সুন্দর। এখন এই যে দেখছেন পরের বাড়ির গাছের আমও খাইতে পারবো। এই যে এইখানে আরেক বাড়ির গাছ আইসা পড়ছে, এই বাড়ির উপরে খাওয়া যাবে। 1000 লিটার ট্যাঙ্কি লাগানো আছে। তো এই বাড়িটা যদি আপনারা নিতে চান, এই বাড়িটা মূল্য পড়বে 40 লক্ষ টাকা। বাড়িটার মূল্য পড়বে 40 লক্ষ টাকা। 9 শতাংশ জায়গা, জমির পরিমাণ আছে 9 শতাংশ। 1 শতাংশ জায়গা কিন্তু এখানে যদি আপনার 3 লাখ টাকা, 3 10 30, 3 লাখ টাকা এই বাড়ি। এখানে কিন্তু বাড়ির জমি 3 লাখ টাকা করে, এলাকার জমি বাড়ি করে এই রাস্তার সাথে পাওয়া যায় না, হ্যাঁ। আর এখানে যারা আসবেন ঢাকা থেকে, এই যে আমড়া গাছ, এই যে দেখেন সুন্দর আমড়া হয়েছে, কয়দিন পরে খাওয়া যাবে। আর এখানে আসতে হইলে আপনাদেরকে ঢাকা গুলিস্তান থেকে যদি বাসে উঠেন, কোমরগঞ্জ এসে নামবেন, গুলিস্তান থেকে নবকলি বাসে উঠবেন, কোমরগঞ্জ। এই যে যথেষ্ট আমড়া হয়েছে। কোমরগঞ্জ থেকে বলবেন বাররা পশ্চিম পার্ক কবরস্থান যাব, বাররা পশ্চিম পার্ক কবরস্থান। একটু আগে বাড়লে দেখবেন ডান দিকে, একটু খেয়াল করতে করতে আসলে দেখতে পারবেন বাড়িটা। তো এই ছিল ভিডিওটা, দেখানোর চেষ্টা করলাম। দেখেন বাড়িটা কত সুন্দর করছে, একদম রং টং করে অস্থির। এই যে বাড়িঘর, গ্রাম দেখছেন, এখানে কিন্তু ঘনবসতি বাড়িঘর আছে চতুর্দিকেই। এই যে সিঁড়ি চিলা কোঠাটা, ওই যে ছাদে ঢালাই দেয়া, দেখেন সুন্দর রং চং করা আছে, রঙের বাহার, কি রোমানার বাহার। এই যে দেখছেন এই পাশের এটা সম্ভবত ভাড়াটিয়া বাড়ি। এই দেখেন একচালা করে করা আছে। কাঁঠাল এই যে খাওয়া হয়েছে এখান থেকে। দেখেন আমড়া গাছ আছে যথেষ্ট। ওই যে গাড়ি, একদম গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, শুধু সামনে একটু বাউন্ডারি দিলেই হবে। এই যে একটা আলু গাছ আছে, কয়দিন পর আলু খাইতে পারবেন। এই যে আমড়া গাছটা ভালোই বড় আছে। ওটা কি গাছটা কুদুরবে? ওই যে কোন কি এত বড়, এত বড় করমজা গাছ, কত বড় করমজা দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন আমড়া গাছ, আমরা ধরছে ভালোই। চলেন যাই, হয়েছে। তো দেখছিলেন ভিডিওটা, কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।